কিছুদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আমরা ধান সিদ্ধ করছি, সেই ধান সিদ্ধ করার কিছু ভিডিও এখন দেখাবো। আমরা গ্রামের মানুষরা সারা বছর খাবার জন্য কিছু ধান সিদ্ধ শুকানো করি চাল করার জন্য। কয়েকদিন একটু কষ্ট হয় বটে, কিন্তু সারা বছর নিজেদের জমির ধানের চাল খাওয়াও যায়। প্রতি বছরের মতো এবছরও আমরা 10-12 বস্তা মিনিকে ধান সেদ্ধ শুকানো করেছি। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষরাই ধান সেদ্ধ শুকানো করে। আমাদের গ্রামের বড় সুবিধা হচ্ছে ধানের চাল করাটা, যেটা রিঠন দাদার গাড়িতে প্রত্যেকজনের দরজায় এসে চাল করে দিয়ে যায়। এই সুবিধাটা অনেক জায়গায় এখনও অবধি হয়নি, আর এই সুবিধাটার জন্যই আমাদের গ্রামের অনেক মানুষই ধান সেদ্ধ শুকানো করে। আজ সকালে রিঠন দাদা ফোন করেছে যে আজকে ফাঁকা আছি, চালগুলো করে নাও। আমরা সব ধানগুলো চাল করব না, কিছু ধান রেখে দিয়েছি, পরে চাল করব, আর অর্ধেকটা আমরা এখন চাল করব। আমাদের চাল করতে গাড়ি আসবে শুনে আমার একটা কাকা, দুটো দাদা, ওরাও কিছু ধান নিয়ে এলো চাল করবে বলে। রিঠন দাদা 10:30 থেকে 11টার মধ্যে আসবে বলেছে, তাই আমরা সবাই বসে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই দেখছি যে রেহান আসছে আমাদের এদিকে। রেহান এসে বলছে যে চলো দাদা আজকে তাল খেতে যাব। আমি আর সাইদ বললাম যে না, আজকে আমরা তাল খেতে যেতে পারবো না, আজকে আমরা ধানের চাল করব। রিটন দাদার গাড়ি আসবে, আমরা অপেক্ষা করছি। তারপরে রেহান কিছুক্ষণ আমাদের কাছে থাকলো। তারপর কিছুক্ষণের মধ্যেই রিটন দাদার গাড়ি চলে এলো। এরপর সবার চাল করা শুরু হয়ে গেল। কিছুক্ষণ টাইম লাগলো, কারণ আমার একটা কাকা, দুটো দাদা, তারাও চাল করলো। আর আমাদের এই রিটন দাদার গাড়ি থাকাতে দারুণ সুবিধা। এরকম চাল করার সুবিধা হলে তো ধান সেদ্ধ করতে কিছুই মনে হবে না। এরকম সুবিধার কারণেই আমাদের গ্রামের মানুষরা ধান সেদ্ধ শুকানো করে চাল করছে। এরকম সুবিধা কোন কোন গ্রামে আছে কমেন্টে জানাবেন।